হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ থাকায় বিকল্প পথ খুঁজতে একমত হয়েছে ইরান ও ওমান, যেখান দিয়ে তেলবাহী জাহাজগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে। যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা দেওয়ায় গোটা মধ্যপ্রাচ্যেই এর প্রভাব পড়ছে। এ অবস্থায় কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে। রাজনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে সৌদি আরব ও ফ্রান্স। চরম গ্যাস সংকটে পড়ে তেহরানে স্টেশনগুলোতে গ্রাহকদের লম্বা লাইন দেখা গেছে। রিপোর্টে আরও জানাচ্ছেন সুবিতা মাহমুদ। তেহরানের গ্যাস স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি। যুক্তরাষ্ট্রের তীব্র অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে জ্বালানি সংকটে ভুগছে দেশটি। জ্বালানির ঘাটতি এবং সম্ভাব্য মূল্যবৃদ্ধির গুজবের কারণে গ্রাহকরা পেট্রোল পাম্পগুলোতে ভিড় জমিয়েছেন। এ পরিস্থিতিতে পেট্রোল বিতরণ 30% বাড়ানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। তেহরানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে বৈঠক হয়েছে। বৈঠকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত একটি অস্থায়ী নৌপথ চালুর বিষয়ে আলোচনা হয়। প্রণালীর সম্ভাব্য মাইন অপসারণ নিয়ে একসঙ্গে কাজ করতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, ওমানের সঙ্গে একটি অস্থায়ী ট্রানজিট চুক্তি থাকা সত্ত্বেও হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসিন রেজাই বলেছেন, অর্থনৈতিক যুদ্ধ আরও তীব্র হলে হরমুজ প্রণালী এমনকি পারস্য উপসাগর থেকেও কোনো তেল রপ্তানি হতে দেওয়া হবে না। এমন পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি বাজারে নজিরবিহীন ধাক্কা সৃষ্টি করতে পারে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল আনসারি বলেছেন, ইরান ও ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানে পৌঁছানো সম্ভব। আল আনসারি বলেন, গাজায় ও পশ্চিম তীরে ইসরায়েলি কার্যকলাপ সিরিয়া ও লেবাননের সার্বভৌমত্বের ওপর নির্লজ্জ হামলা স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে ইসরায়েল শান্তির কোনো অংশীদার নয়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।